টাইমে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাস পূর্ণিমার দিন থেকে এই যে খড়দহ শ্যামসুন্দর মন্দিরে যে শ্যামসুন্দরকে যে সাজানো, শ্যামসুন্দরের যে পুজো আচ্ছা, সেই পুজো আচ্ছা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আর আজ ঠিক সেই একই দৃশ্য আমরা এখন দাঁড়িয়ে আছি খড়দহ রাসখোলা ঘাটের যে রাসখোলা মন্দির, সেই মন্দিরের প্রাঙ্গণে। ইতিমধ্যে এতদিন শ্যামসুন্দর এখানে ছিলেন, এবার সেই শ্যামসুন্দর আবারও প্রত্যেকটা ভক্তগণের বাড়ি বাড়ি যাবেন এবং এখান থেকে সোজা আবার ফিরে আসবেন শ্যামসুন্দর তার নিজের মন্দিরে, নিজের গর্ভগৃহে। সেই দৃশ্য, সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদেরকে নিউজ বঙ্গ টাইমের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তের সমাগম এখানে হয়েছে, প্রচুর ভক্তরা এসছেন শ্যামসুন্দরকে দেখার জন্য। রাসখোলা মন্দিরে যে শ্যামসুন্দর রয়েছিলেন, শ্যামসুন্দর আবার ফিরে যাচ্ছে নিজের বাড়ি, বলা যেতে পারে নিজের গর্ভগৃহে। দেখতে পাচ্ছেন যে আমরা খড়দহ যে রাসখোলা মন্দির, সেই রাসখোলা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। মন্দির থেকে শ্যামসুন্দরকে বের করে আনা হয়েছে এবং ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটেছে রাসখোলা মন্দিরে। সেই রাসখোলা মন্দিরে ভক্ত সমাগমের মধ্যে ভক্তরা শ্যামসুন্দরকে পুজো দিচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, পুজো অর্চনা করছেন এবং তাদের যে আচার, তাদের যে নিয়ম, সেগুলো সারছেন। এবার কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে কিন্তু শ্যামসুন্দর ফিরে যাবে রাসখোলা মন্দির থেকে নিজের বাড়ি, নিজের গৃহে। রাসখোলা মন্দিরে শ্যামসুন্দরকে রয়েছিলেন এতদিন শ্যামসুন্দর, তাকে আবার সাজিয়ে সুন্দর করে বেশভূষায় তাকে আবার নিয়ে যাওয়া হবে তার নিজের বাড়ি, নিজের গর্ভগৃহে। এই রাসখোলা মন্দির থেকে সে চলে যাবে শ্যামসুন্দর মন্দিরে, খড়দায় যে শ্যামসুন্দর মন্দির, সেই শ্যামসুন্দর মন্দিরে। প্রচুর পরিমাণে ভক্তের সমাগম এখানে হয়েছে, প্রচুর পরিমাণে ভক্তরা এখানে এসছেন, শ্যামসুন্দরকে পুজো দিচ্ছেন, তাদের প্রাণের ঠাকুরকে দেখার জন্য ভিড় জমিয়েছেন তারা। সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। Hey,
দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটেছে, প্রচুর পরিমাণে ভক্তরা এখানে এসছেন। তারা ফুল মিষ্টি সহযোগে শ্যামসুন্দরকে পুজো দিচ্ছেন, পুজো আচ্ছা করছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, দাদা একটু কথা বলে নেবো আপনার সাথে। কোথা থেকে আসছেন? আমি তো খর্দা থেকে। হ্যাঁ হ্যাঁ কি বলবেন? কি বলবেন? হ্যাঁ কি বলছেন? আজকের এই বিশেষ দিনটা নিয়ে কি বলবেন? এই তো উৎসবের ব্যাপার এই যে হ্যাঁ, আনন্দ হচ্ছে। হ্যাঁ। করোনা পরিস্থিতিতে শ্যামসুন্দরকে হয়তো সবাই কাছে থেকে দেখতে পাইনি, আজকে এত কাছ থেকে দেখছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তুমি বলবে তো? আমি আরেকজন এখানে আছেন, আমি তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। বলুন, কোথা থেকে আসছেন? আমার বাড়ি এইখানে এই সামনেই। আচ্ছা, শ্যামসুন্দরকে এত কাছ থেকে দেখলেন, পুজো দিলেন, কেমন লাগছে? ছোটবেলা থেকে এইভাবেই অভ্যস্ত। সারা বছর মোটামুটি মানে পুরো পশ্চিমবঙ্গের লোক দুর্গাপুজোর জন্য ওয়েট করে, আমরা গোষ্ঠীর জন্য ওয়েট করি, কারণ শ্যাম বাড়িতে আসবে। এত বড় সৌভাগ্য কজন মানুষের হয় বলুন? আজকে তো সন্ধ্যের পর খিচুড়ি লুট হবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, তো বিরাটভোগে নিশ্চয়ই যাবো। প্রত্যেকটা ভক্তগণের মধ্যে কিন্তু আজকের এই দিনটা নিয়ে, আজকের এই বিশেষ দিনটা নিয়ে কিন্তু উৎসাহ উদ্দীপনা আছে। আমরা প্রত্যেকে জানি যে আমরা দেখেছি যে বাতাসা লুট হয়, প্রসাদ লুট হয়, কিন্তু খিচুড়ি লুট এই খিচুড়ি লুটের সাথে কিন্তু আমরা সচরাচর খুব একটা অভ্যস্ত হই। কিন্তু আজকে বিকেলে যে লাইভে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো নিউজ পর্দায় যে খিচুড়ির ভোগ লুট হবে সেই জন্য। কিন্তু তার আগে আমরা আবারও ফিরে যাব শ্যামসুন্দরের কাছে, একটু সামনে যাওয়ারও চেষ্টা করব। একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং দেখাতে বলবো যে আজ যে বেশে শ্যামসুন্দর সেজে উঠেছেন সেই বেশটা।
আজকে ওরে বাবা এদিকে সরে এসো। জানি তাই আজকে বিশেষ করে আমাদের আজকে রাস উৎসবের শেষ দিন। আজকের দিনে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, যেটা মস্তকে আমি লাগিয়েছি, এর ঐতিহাসিক কারণ হচ্ছে যে নিত্যানন্দ গৌরাঙ্গর মিলন হবার পরে গৌরাঙ্গ নিত্যানন্দকে কি বলে ডাকতো অনেক বৈষ্ণবরা জানেন না। গৌরাঙ্গ নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন। তখন উনি নিজে হাতে নিমাই নিত্যানন্দকে নিজে হাতে সাজাচ্ছেন, সাজাতে সাজাতে সেই স্বরূপটা দেখতে পাচ্ছে। কি স্বরূপ? ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইল কলিকালে, ঘুচিল সকল দুঃখ দেখিয়া ও চাঁদ মুখ, ভাসে লোক আনন্দ হিল্ললে। অর্থাৎ তিনি বলরাম স্বরূপ রূপ দেখছেন। তখন তিনি বলছেন, অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। তখন বলছে, শ্রীপাদ তোমার একটা কৌপিন আমাকে দাও। শ্রীপাদ বলছে, প্রভু কি হবে? কারণ 20 বছর পর্যটন করে তারপরে গৌরাঙ্গর সঙ্গে মিলন। বলছে, আমার তো এগুলো সব। বলে, না দাও না। ওই কৌপিনটা যখন দিয়েছে, কৌপিনটা নিয়ে নবদ্বীপবাসীকে বলছে, ওরা তোরা চলে আয়, আজ থেকে একটা করে শিরে বেঁধে নিয়ে কৃষ্ণের দাস হলি। যদি আরো গাঢ় হতে চান তাহলে শ্রীপাদের পাদদক পান কর। তাহলে আমরা কোথায় পাদদক পান করছি? আমরা বলি কি, প্রভুর চরণামৃত দাও। এই হচ্ছে পাদদক পান। আর এই যে শেরোপাটা, আজকের যে রাস উৎসবের শেষ দিন, আজকে যে গোষ্ঠ বিরাট ভোগ হবে, এবং প্রথম দিন মানে নটবর বেশ হয়েছে, দ্বিতীয় দিন রাজ বেশ হয়েছে, তৃতীয় দিন রাখাল বেশ হয়েছে। আপনারা গতকাল আসেননি, রূপ বন্দনা হয়েছিল। আজকের দিনে আমরা প্রভুকে নিয়ে যাব মন্দিরে, শ্রীপাঠ মন্দিরে যাব, এবং প্রত্যেক ভক্তদের একটা করে শিরে বেঁধে দেওয়া হবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন রাস দেখতে এসছো, আর এই রাস গোপীদের নিয়ে রাস, এই রাস পুরুষের নয়। তাহলে পুরুষরা কি করবে? মহাদেবরা কি করেছিলেন যখন এই রাসে এলেন? আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে রাস ফুলগুলো লাগানো আছে, সেই স্বরূপে তাদের প্রভু করে দিয়েছিলেন। এই স্বরূপের মাধ্যমে তোমরা রাস দেখো, তোমাদের দেহের মাধ্যমে রাস দেখতে পারবেন না। আর এখানে যত আছে সবাই গোপী, একমাত্র গোবিন্দ পুরুষ। তা সেই গোপীদের আগে গোপী হতে গেলে কৃষ্ণের দাস হতে হবে। তাই জন্য আমরা শেরোপাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেক ভক্তদের কাছে আমরা শেরোপা মস্তকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যে গানগুলো শুনবেন, এই গানগুলো এবং এই রাখাল বেশের মাধ্যমে উনি যাচ্ছেন। আজকের পদ গানগুলো শুনবেন, তাতে অদ্ভুত সুন্দর আপনাদের লাগবে। এবং এই যে শ্যামসুন্দর তৈরি করেছিলেন নিত্যানন্দ ছেলে বীরভদ্র প্রভু, এবং আপনার এখন বলা যাবে না, ইতিমধ্যে কিন্তু শ্যামসুন্দর বেরিয়ে পড়েছেন। শ্যামসুন্দরকে আমরা দেখতে পাচ্ছি যে অসম্ভব সুন্দর সাজে কিন্তু শ্যামসুন্দর বেরিয়ে পড়েছেন। এতক্ষণ আমরা শুনছিলাম আজকের এই বিশেষ দিনের গুরুত্বটা, শুনছিলাম আমরা আজকের এই বিশেষ দিনের ইতিহাসটা জানছিলাম, ইতিহাসটা দেখছিলাম। তার মধ্যেই কিন্তু শ্যামসুন্দর বেরিয়ে পড়েছেন। ভক্তরা জমায়েত হয়েছে চারিদিকে। আমরা একটু সামনের দিকে চলে যাব।
কীর্তনের মধ্যে দিয়ে কিন্তু শ্যাম ধীরে ধীরে আসছে সামনের দিকে এবং দুই ধারে কিন্তু ভক্তদের সমাগম ঘটেছে। ঠিক যেভাবে এর আগের দিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভক্তরা দাঁড়িয়ে থাকবে এবং তাদের পুজো অর্চনা নেবেন এবং প্রত্যেক ভক্ত কিন্তু সেইভাবেই সেই ভঙ্গিতেই দুই ধারে কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের দুয়ারে দুয়ারে শ্যাম যাবে এবং সেইখানে গিয়ে তাদের পুজো অর্চনা দেবে, পুজো অর্চনা করা হবে শ্যামকে। তার আগে কিন্তু হরিকীর্তন, সেই হরিকীর্তন চলছে, নাম কীর্তন হচ্ছে। আমি একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। এখানে পূজা অর্চনা চলছে। শ্যাম দুয়ারে আসার পরে শুরু হয়েছে পূজা অর্চনা। প্রত্যেকে ইতিমধ্যে আরো পাশে আরেকজন, তারাও কিন্তু অপেক্ষা করছে কখন শ্যাম তাদের এখানে আসবে। মিষ্টি ভোগ সহযোগে তারাও কিন্তু এখানে অপেক্ষা করছে। নানান রকমের মিষ্টান্ন তৈরি হয়েছে, নানান রকমের মিষ্টান্ন তৈরি করা হয়েছে। প্রস্তুতি তারাও করছেন যে যখনই শ্যাম আসবেন, তাদের দুয়ারে যখন শ্যাম আসবেন, তারা যেন শ্যামকে দেখতে পাচ্ছেন। দুই ধারে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, ভক্তেরা দাঁড়িয়ে আছে তাদের শ্যামকে দেখার জন্য, পূজা অর্চনা করার জন্য। বাতাসা লুট হচ্ছে, দেখতে পাচ্ছেন যে বাতাসা লুট চলছে, হরির লুট হচ্ছে, বাতাসা লুট, বাতাসা ছড়ানো হচ্ছে ভক্তদের মধ্যে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়ে গেছে। যে দুয়ারে শ্যাম আসবে সেই তারা কিন্তু প্রস্তুতি করছেন, শ্যামের আসার প্রস্তুতি চলছে। প্রচুর পরিমাণে মানুষের কিন্তু সমাগম ঘটেছে, ভক্তদের সমাগম ঘটেছে। আমি একটু সামনের দিকে চলে যাব এবং
এখানে প্রচুর পরিমাণে ভক্তরা আছে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, একটু কথা বলবো আপনার সাথে। এখানে এসছেন, প্রত্যেকের দুয়ারে দুয়ারে শ্যাম আসছে, শ্যাম যাচ্ছে, আপনাদের কাছে আসছে, আপনাদের ঘরে আসছে। এই যে একটা দৃশ্য, এটা তো অনেকটাই একটা মানে সবাই দেখতে পায় না এই দৃশ্যটা, আপনারা সেটা চাক্ষুষ দেখছেন, অনুভূতি করছেন, কেমন লাগছে? আমরা প্রত্যেকবারই এখানে থাকি, এটা আমরা ছোট থেকে দেখে আসছি সামনে এরকম বেরোনি, এটা আমাদের খরচা স্পেশালিটি, স্পেশাল তো লাগবেই, ভীষণই ভালো লাগে। কেমন অনুভূতিটা? আসলে এটা তো আমরা একদম জন্মের পর থেকেই দেখছি, তো আমাদের কাছে এটা একটা মানে আপনাদের কাছে খুব এক্সপেক্টেড ব্যাপারটা, খুবই সুন্দর লাগে। আর আমরা এত সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য, যে এই সময় সবাই একসাথে আসবে, শ্যাম বেরোবে এই 3টে দিন, আর এই দিন লাস্ট দিনটা বিরাট ভোগের। সত্যি আমাদের এত একটা সুন্দর সব পরিবেশ তৈরি হয় এখানটা, সত্যি অত্যন্ত সুন্দর লাগে। কি প্রার্থনা রাখছেন? শ্যামের কাছে এই প্রার্থনা রাখছি যাতে পরের বছর আর মাস্ক পরে না আসতে হয়, যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে এবং পৃথিবীটা যেন অন্তত দূষণ মুক্ত হয়, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। একদমই, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ভক্তদের মধ্যে যে আশা, যে আকাঙ্ক্ষা শ্যামকে ঘিরে, শ্যামের কাছে সেই আশা আকাঙ্ক্ষা তারা রাখছেন, তারা বলছেন, এবং সাথে সাথে এই যে আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবে তারা মেতে উঠেছেন। সেই আনন্দ উৎসব উপভোগ করতে কিন্তু একটুও দেরি তারা করছেন না, যেটুকুনি সময় পাচ্ছেন সেই সময়ে তারা কিন্তু উপভোগ করে নিচ্ছেন এই পুরো আনন্দ। দেখছেন যে শ্যামকে আরও একটি দাঁড়ে নিয়ে আসা হচ্ছে, পাশাপাশি হরির লুক চলছে চারিদিকে। এই অঞ্চলের সব থেকে বড় 10,000 স্কয়ার ফিট জায়গা বিশিষ্ট 1,000 লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট আছে। ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস, বিটি রোড, তেঁতুলতলা, আগরপাড়া, সুজুকি শোরুমের উপরে, 3rd and 4th ফ্লোর। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8481032288। রতনলাল ঘোষ, ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ রয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9831043528 অথবা 9230207893। শিবানী সুইটস, ভালোবাসার মিষ্টি শিবানী সৃষ্টি। সাথে পাচ্ছেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সমস্ত নিরামিষ খাবার। শ্যামবাজার থেকে শিলিগুড়ির মধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে আজই আসুন শিবানী সুইটসে। আমাদের প্রসাধন শাখা ঠাকুরকন্যার সোদপুর। ইউরো কিডস, the best preschool in Barakpur. Here, children are taught with utmost care. Classes are also conducted online here. Now at Barakpur, for admission of your kids, please contact 9875554388, 9123883669. রেবারি কলকাতা এক্সপ্রেস 24/7 কার রেন্টাল সার্ভিস। এখানে বিভিন্ন অনুষ্ঠানের অভিজ্ঞ চালক সহ গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ করুন 7003797052 অথবা 9038670737
অথবা 9123714168 এই নম্বরে। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। মোটরসাইকেল কেনার উপরে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে প্রত্যেকটি গাড়ি কেনার উপর ৯,০০০ টাকা ছাড়। দেরি না করে এখনই চলে আসুন আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ফোন 8336968741 এবং 8584074199। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস। এই অঞ্চলের সব থেকে বড় ১০,০০০ স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট ১,০০০ লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট। আছে ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস, বিটি রোড, তেঁতুলতলা, আগরপাড়া। সুজুকি শোরুমের উপরে, 3rd and 4th ফ্লোর। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8481032288। রতনলাল ঘোষ, ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ রয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9831043528 অথবা 9230207893। শিবানী সুইটস, ভালোবাসার মিষ্টি শিবানী সৃষ্টি। সাথে পাচ্ছেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সমস্ত নিরামিষ খাবার। শ্যামবাজার থেকে শিলিগুড়ির মধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে আজই আসুন শিবানী সুইটসে। আমাদের প্রসাধন শাখা ঠাকুরকন্যার সোদপুর। Euro Kids, the best preschool in Barakpur. Here, children are taught with utmost care. Classes are also conducted online here. Now at Barakpur, for admission of your kids, please contact 9875554388, 9123883669. রেবারি কলকাতা এক্সপ্রেস 24/7 কার রেন্টাল সার্ভিস। এখানে বিভিন্ন অনুষ্ঠানের অভিজ্ঞ চালক সহ গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ করুন 7003797052 অথবা 9038670737 অথবা 9123714168 এই নম্বরে। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। মোটরসাইকেল কেনার উপরে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে প্রত্যেকটি গাড়ি কেনার উপর ৯,০০০ টাকা ছাড়। দেরি না করে এখনই চলে আসুন আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ফোন 8336968741 এবং 8584074199। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস। এই অঞ্চলের সব থেকে বড় ১০,০০০ স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট ১,০০০ লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট। আছে ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস। বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আপনাদের সাথে। এতক্ষণ আমরা ছিলাম রাসখোলা মন্দির থেকে শ্যাম বাড়ি ফিরছে শ্যাম সুন্দর মন্দিরে, খড়দার যে শ্যাম সুন্দর মন্দির, সেই শ্যাম সুন্দর মন্দিরে এতক্ষণ আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম ভক্তগণের কথা,
যারা এখানকার সেবায়িত আছেন তাদের কথা, যে কীভাবে আজকের দিনটা উদযাপন করা হয়, কীভাবে আজকের দিনটাকে পালন করা হয়, আজকের দিনের কি মাহাত্ম্য রয়েছে, আজকের দিনের কি কার্যকারিতা রয়েছে, সেই কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। ইতিমধ্যে যে দৃশ্যটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শ্যাম কিন্তু বাড়ি বাড়ি আসছে এবং শ্যামকে দেখার জন্য কিন্তু প্রত্যেকে আকুল হয়ে আছে, প্রত্যেকে জমায়েত করেছে এবং প্রত্যেকে কিন্তু প্রস্তুতি সেরে ফেলছে যে শ্যাম যখন তাদের বাড়িতে আসবে তারা যেন শ্যামকে পুজো দিতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এবং তাদের নিজেদের মনস্কামনা যা আছে সেটা কিন্তু জানাতে পারেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শ্যাম চলে এসছে আরও একটি গৃহে এবং সেখানেও শ্যামের পুজো চলছে। আমাদের খবর হয়ে যাচ্ছে তো, আমাদের আমরা তাহলে নিউজে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শ্যামসুন্দর মহাপ্রভু এক গৃহে এসছেন, সেখানে তার পূজা অর্চনা চলছে, সেখানে পুজো নিচ্ছেন তিনি, ভক্তদের আশীর্বাদ করছেন, ভক্তরাও তার কাছে তার মনস্কামনা জানাচ্ছেন।
আমরা একটু সামনের দিকে যাব, যেখানে হরিকীর্তন চলছে। সেই হরিকীর্তন দেখতে পাচ্ছেন যে ভক্তগণেরা কিন্তু শ্যামসুন্দরের কাছে তাদের আর্জি, তাদের প্রার্থনা সব জানাচ্ছেন এবং পূজা অর্চনা চলছে। ঠিক এই একইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি শ্যামসুন্দর যাবে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে পুজো নেবে, পূজা অর্চনা হবে এবং তারপর আবার শ্যামসুন্দর তাদের যে গৃহ, তার যে মূল গৃহে, সেই মূল গৃহে ফিরে যাবে। দেখতে পাচ্ছেন শ্যামসুন্দর এগিয়ে আসছে আরো একটি গাড়ি, সেখানেও শ্যামসুন্দরের পুজো হবে এবং ধীরে ধীরে সেই দিকেই শ্যামসুন্দর এগোচ্ছে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই শ্যামসুন্দর মন্দিরের যে প্রধান কোষাধ্যক্ষ আছেন, সেই প্রধান কোষাধ্যক্ষ আছেন, তার কাছ থেকে আমরা জেনে নেব আজকের দিনের ঠিক মাহাত্ম্যটা কি। আজকের দিন 4 দিন ধরে আমাদের এই উৎসবটা হয়, ঝুলনযাত্রা উৎসব। আজকে চতুর্থ দিন। এই দিন ঠাকুর
নিজে রাত বন্ধ থেকে বেরিয়ে ভক্তদের বাড়ি বাড়ি প্রসাদ খান, খেয়ে নিজ মন্দিরে যাওয়ার আগে খিচুড়ি লুট হয়। নিজ মন্দিরে যখন যান উনি খিচুড়ি দর্শন করেন, সেই ভোগটা ভক্তদের মধ্যে লুট করানো হয়। ভক্তরা লুট করে নিয়ে যান, তারপরে নিজে ঘরে চলে যান। আজকে কি বেশে শ্যামসুন্দর নটবর বেশ, এই নটবর বেশে কি আলাদা কোনো মাহাত্ম্য আছে? নটবর মানে রাস লীলা, তো লীলার নটবর একটা অঙ্গ। সেই নটবরের আলাদা আলাদা বেশ হয়, রাসে নটবর হয়, রাজ বেশ হয়। গোপিনীদের সঙ্গে নানা বেশে কৃষ্ণ লীলা করেছিলেন। এই নটবর বেশটা হচ্ছে আজকের জন্য। অর্থাৎ আমরা এই যে প্রধান কোষাধ্যক্ষ যিনি আছেন এই মন্দিরের, তার থেকে জেনে নিলাম আজকের দিনে এই যে নটবর বেশে শ্যামসুন্দর বেরিয়েছেন, নটবর বেশে শ্যামসুন্দর যে পুজো নিচ্ছেন প্রত্যেকের বাড়ি বাড়ি, সেই পুজো নেবেন এবং এরকমভাবেই কিন্তু আজ সারাদিনের প্রক্রিয়া চলবে এবং অবশেষে গিয়ে সন্ধ্যের দিকে কিন্তু হবে খিচুড়ি লুট। যে খিচুড়ি লুট আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নিউজ বঙ্গ টাইমের পর্দায়। ততক্ষণ আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। মোটরসাইকেল কেনার উপরে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে প্রত্যেকটি গাড়ি কেনার উপর 9,000 টাকা ছাড়। দেরি না করে এখনই চলে আসুন আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ফোন 8339687741 এবং 8584074199। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস এই অঞ্চলের সব থেকে বড় 10,000 স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট 1,000 লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট। আছে ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস, বিটি রোড, তেঁতুলতলা, আগরপাড়া, সুজুকি শোরুমের উপরে, 3rd and 4th ফ্লোর। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8481032288। রতনলাল ঘোষ, ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ রয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9831043528 অথবা 9230207893। শিবানী সুইটস, ভালোবাসার মিষ্টি শিবানী সৃষ্টি। সাথে পাচ্ছেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সমস্ত নিরামিষ খাবার। শ্যামবাজার থেকে শিলিগুড়ির মধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে আজই আসুন শিবানী সুইটসে। আমাদের প্রসাধন শাখা ঠাকুরকন্যার সোদপুর। ইউরো কিডস, the best preschool in Barakpur. Here, children are taught with utmost care. Classes are also conducted online here. Now at Barakpur, for admission of your kids, please contact 9875554388, 9123883669.